নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি সময়ের অনন্য আয়োজন আমার প্রিয় নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পূর্ণাঙ্গ জীবনীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুফতি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব নবুয়তের গোপন দাওয়াত যেভাবে শুরু করেন নবীজি। নবুয়ত প্রাপ্তির পর নবীজি ৩ বছর গোপনে ইসলাম প্রচার করেন। এ ৩ বছর ইসলাম প্রচারে নবীজি নির্মম কষ্ট করেছেন। মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেররা নবীজিকে তখন থেকে কষ্ট দেয়া শুরু করে। এরপর তিনি তায়েফে যান ইসলাম প্রচারে। সেখানেও তিনি অবর্ণনীয় জুলুমের শিকার হন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহে বসরা আবৃত ব্যক্তি, ওঠো, সতর্ক করো, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসসিরের আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করেন। এমন অবস্থায় যে কুরাইশরা মূর্তি ও প্রতিমার পূজা ছাড়া কোনো ইবাদত করত না। তাদের কোনো সমস্যা তলোয়ার ছাড়া সমাধান হতো না। তা সত্ত্বেও মক্কা ছিল আরববাসীর ধর্মীয় চেতনার কেন্দ্র। এ মক্কার লোকেরাই ছিলেন কাবার তত্ত্বাবধায়ক ও খাদেম। এজন্যই আর দূরবর্তী স্থানের তুলনায় মক্কার সংস্কারমুখী কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারটি ছিল বেশ দুষ্কর। এ অবস্থার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক পর্যায়ে মক্কায় দ্বীনের প্রচারের কাজ গোপনে করার প্রয়োজন ছিল, যাতে মক্কাবাসীর সামনে আকস্মিকভাবে উত্তেজনামূলক কোনো অবস্থার সৃষ্টি না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিকটাত্মীয়দের ইসলামের দাওয়াত দেন। এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় ও আন্তরিক বন্ধু বান্ধব। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমিনিন নবীপত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আজাদ করা কৃতদাস যায়েদ বিন হারেসা বিন সুরাহবিল কালবি, নবীজির চাচাতো ভাই আলী বিন আবু তালিব, নবীজির সৌর গুহার সঙ্গী আবু বকর সিদ্দিক। এরা সকলে প্রথমে দ্বীনে ইসলামে দীক্ষিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রচারে বেশ তৎপর হয়ে ওঠেন। তিনি অত্যন্ত কোমল স্বভাব, পছন্দনীয় অভ্যাসের অধিকারী, সৎ চরিত্র এবং প্রশস্ত অন্তরের ব্যক্তি ছিলেন। তার দানশীলতা, দূরদর্শিতা, ব্যবসা বাণিজ্য অভিজ্ঞতা এবং সৎ সাহচর্যের কারণে তার নিকট লোকজনের যাতায়াত প্রায় সব সময় লেগেই থাকত। পক্ষান্তরে তিনি যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐকান্তিক প্রচেষ্টায় উসমান, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং তালহা বিন আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন। প্রাথমিক অবস্থায় আরও যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন বিলাল হাবশি। এরপর ইসলাম কবুল করেন বনু হারিস বিন ফিহির গোত্রের আবু উবাইদা, আমির বিন জাররা, আবু সালামা বিন আব্দুল আসাদ মখজুমি, আরকাম বিন আবিল আরকাম, উসমান বিন মাজউন জুমাহি
এবং তার দুই ভাই যথাক্রমে কুদামা এবং আবদুল্লাহ, উবাইদা বিন হারিস, সাইদ বিন জায়েদ এবং তার স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাব্বাব বিন আরাত তামিমি, জাফর বিন আবি তালিব এবং তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ বিন সাইদ এবং তার স্ত্রী আমিনা বিনতে খালাফ, অতঃপর তার ভাই আমর বিন সাইদ, হাতিব বিন হারিস, জুমাহি এবং তার স্ত্রী ফাতেমা বিনতে মুখাল্লিল ও তার ভাই খাত্তাব বিন হারিস এবং তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াস এবং তার ভাই মামার বিন হারিস, মুত্তালিব বিন আজহার বিন জুহরি এবং তার স্ত্রী রামলাহ বিনতে আবু আউফ, নাইম বিন আবদুল্লাহ বিন লোহাম আদবি। এদের সবাই কুরাইশ এবং তাদের বিভিন্ন শাখা গোত্রের ছিলেন। কুরাইশ ছাড়াও অন্য গোত্র থেকে প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণকারীরা হলেন আবদুল্লাহ বিন মাসউদ, মাসউদ বিন রবিয়া, আবদুল্লাহ বিন জাহাস আসাদি এবং তার ভাই আহমদ বিন জাহাস, বিলাল বিন রাবাহ হাবশি, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসার, তার পিতা ইয়াসার এবং তার মা সুমাইয়া এবং আমির বিন ফুহাইরা। উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও প্রাথমিক পর্যায়ের মুসলমান নারীদের মধ্যে রয়েছেন উম্মে আইমান, বারাকাত হাবশি, উম্মে ফজল, লুবাবাতুল কুবরা বিনতে হারিস হিলালিয়া, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে জানা যায় প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী নারী পুরুষ মিলে ৩৩০ জন, তবে এটা অকাট্যভাবে জানা যায়নি। প্রাথমিক পর্যায়ে যে সকল আয়াত অবতীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা ছিল। হাফেজ ইবনু হাজার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই নামাজ পড়তেন, তবে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে নামাজ ফরজ ছিল কিনা সে ব্যাপারে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন সূর্য উদয় এবং অস্ত যাওয়ার পূর্বে নামাজ ফরজ ছিল। হারিস বিন ওসামা ইবনু লাহিয়ার মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রে জায়েদ বিন হারিসা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে অজুর পদ্ধতি শিক্ষা দিলেন। যখন অজু শেখা সমাপ্ত হলো তখন এক চুল্লি পানি লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনু মাজাও এ মর্মে হাদিস বর্ণনা করেছেন। বারা বিন আজিব এবং ইবনু আব্বাস হতেও এই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাস হতে বর্ণিত হাদিসে একথাও উল্লেখ রয়েছে যে নামাজ প্রাথমিক ফরজকৃত ইবাদতের অন্তর্ভুক্ত ছিল। ইসলামের প্রথম দিকে মুসলমানরা নামাজ সংশ্লিষ্ট ইবাদত করতেন। সে সময়ে বিভিন্নভাবে তাওহীদের বর্ণনা, তাদের আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করা, উন্নত চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা, জান্নাত জাহান্নামের বর্ণনা যেন তা চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, অন্তরাত্মা পরিশুদ্ধকরণে প্রজ্ঞাপূর্ণ উপদেশ যা অন্তরের খোরাক হয়, ইমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতর এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে। এভাবে 3 বছর অতিক্রান্ত হয়, কিন্তু ইসলামের দাওয়াত গুটি কয়েক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা লোক সমাজে প্রকাশ করতেন না। তবে কুরাইশরা ইসলামের খবর জানতো ও মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে এবং লোক সমাজে এর মৃদু গুঞ্জন চলতে থাকে। আবার কেউ একে ঘৃণাও করত এবং মুমিনদের সঙ্গে শত্রুতা ভাব দেখাতো, তবে সামনাসামনি কিছু বলতো না, যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দ্বীন ধর্মে হস্তক্ষেপ করতেন এবং তাদের ভিত্তিহীন এবং মন গড়া মূর্তিসমূহের সমালোচনা না করতেন। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের ধারাবাহিক আয়োজন আমার প্রিয় নবীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।